আজকে একটা নতুন রেসিপি করব। সয়াবিন, পোস্ত আর তেল দিয়ে বড়া করব। এই বড়াটা করবার জন্যে নিয়েছি গোটাকুড়ি সয়াবিন। প্রথমে আমি এই সয়াবিনটা 5 মিনিট গরম জলে ভিজিয়ে রাখবো। আমি না জলে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে সয়াবিনটা একটু নোনতা নোনতা টেস্ট হবে। সয়াবিনটা কিন্তু নিগড়ে তুলতে হবে ভালো করে, একটু যেন জল থাকে না। এবার সয়াবিনটা আমি একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো মিক্সিতে বাটার পর এরকম হয়েছে। তারপরে এর মধ্যে দেব 2 চামচ তিল, আর পোস্তটা তো ভিজানোই আছে। গরম জল থেকে তুলে পোস্তটা এবার মিক্সিতে দিচ্ছি, ভালো করে জলটা ঝেড়ে তুলে নিতে হবে। এবার দেবো হাফ চামচ নুন আর 4টে শুকনো লঙ্কা। তাহলে কি কি দিলাম দেখো, সয়াবিনটা তো দিয়েছি, তারপর পোস্ত 2 চামচ, তিল 2 চামচ, আর শুকনো লঙ্কা 4টে, আর নুন পরিমাণ মতো। তোমরা চাইলে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার আমি সবগুলো একসঙ্গে ভালো করে বেটে নেব। বড়াটা তৈরি করতে আর একটা জিনিস লাগবে, একটু পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি কি করে কুচোচ্ছি দেখো। পেঁয়াজগুলো না এইভাবে ছোট ছোট করে কাটতে হবে। আমার তিল, পোস্ত আর সয়াবিন বাটা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ দিয়ে ওটা বাটাটা মাখবো। দেখো মাখাটা বেশ শুকনো শুকনো হবে এরকম। এবার এগুলো গোল গোল করে নিই। এবার আমি ফাইনালি রান্নাঘরে যাব বড়াটা তৈরি করতে। তেলটা দিলাম, দিয়ে তেলটা ভালো করে তাওয়াতে বুলিয়ে দিলাম। পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। আমার তো বড়া হয়ে গেছে, এবারে খাবার পালা। আমি এখন খেতে দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে করে দেখো, গরম ভাত আর গরম ডাল দিয়ে এই বড়াটা খেতে খুব দারুণ লাগে।